আল্লাহ বান্দার প্রতি এত দয়াবান। রব্বুল আলামিন বলেন, যদি আমার সামনে নেকি আনতে পারো, পাল্লায় যদি ভারী হয়, আমি আল্লাহ জান্নাত দিব। কিন্তু আমাদের ভাগ্যে, আমাদের পাল্লায়, আমাদের নসিবে সওয়াবের তুলনায় গুনাহ অনেক গুণ বেশি। স্বীকার করতে তো আপত্তি নাই। আমরা একটা সওয়াবের কাজ করলে 10টা গুনাহ করতে, ভুল করতে আমাদের দ্বিধা হয় না, মুহূর্তও লাগে না। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে, একদিন রবের সামনে দাঁড়াতে হবে আমাকে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো, কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে। সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে, মুয়াজ্জিনকে দিয়ে 1000 বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নেই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, কোন মুখ নিয়ে দাঁড়াবো, এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে, আমি রবের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। মনে রাখবেন ভাই, কিছু মানুষ জান্নাত পেলে খুশি, জান্নাত চায়, জান্নাত পেলে খুশি। কিছু মানুষ জান্নাত পেলেও পরিপূর্ণ খুশি হবে না। কিছু মানুষের স্বপ্ন চাওয়া এতটুকুই, জান্নাতের দরজা পর্যন্ত কোন রকম যাইতে পারলেই। আবার কিছু মানুষ জান্নাতের দরজার একটু ভিতরে যাইতে পারলেই বাসি। কিছু মানুষ বলে যে পুরা জান্নাত না, একদম সবচেয়ে নিচের যেটা জান্নাত, ওই জান্নাতের কোণার মধ্যে, ঘরের কোণার মধ্যে একটা জায়গা পাইলেই যথেষ্ট। আমাদের আমল তো সে যোগ্যতাও রাখে না, রবের দয়া। কেউ জান্নাতের সে উচ্চ মকাম চায়, জান্নাতুল ফেরদৌস। আবার কিছু পাগল আসে কেমন আছে, যারা জান্নাত পেয়েও পরিপূর্ণ সন্তুষ্টি হবে না, তারা এর চেয়ে একটু বেশি চায়। তাদের সে চাওয়াটাও রব্বুল আলামিন জানে, রব্বুল আলামিন জানে। এবার তারা যখন জান্নাতে যাবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দা পেয়ে খুশি? জান্নাতি বলবে যে আল্লাহ যোগ্য